আজ হলো 22শে ফেব্রুয়ারি 2026। আজকের দিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তৈরি হতে পারে সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, একদম লেটেস্ট আপডেট আর প্রতিটি প্রশ্নের উপর ভিত্তি করে ইম্পর্টেন্ট ফ্যাক্ট তুলে ধরব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে একেবারে ভুলো না, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই হলো গুরুত্বপূর্ণ। আর নতুন আপডেট এবং প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর কবে পালন করা হয়? এটির উত্তর হবে অপশন বি, ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। বাংলাদেশের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ইউনেস্কো 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। তাহলে মাতৃভাষা দিবস কিভাবে আসে, এখান থেকে প্রশ্ন হলো বাংলাদেশের শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শহীদ স্মরণের উদ্দেশ্যে বিশেষ করে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করে। তারপরে প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার নতুন বিশ্বব্যাপী শুল্ক কত শতাংশ করার ঘোষণা দিয়েছেন? এটির উত্তর হবে 15% করার ঘোষণা করেছেন। মার্কিন সুপ্রিম কোর্ট পূর্বে শুল্ক নীতি বাতিল করার পর তিনি প্রথমে 10% এবং পরে তা বাড়িয়ে 15% ঘোষণা করেন। তারপরে প্রশ্ন, রকেটের সমস্যার কারণে সম্প্রতি কোন সংস্থার মহাকাশচারীদের চাঁদ অভিযান বিলম্বিত হয়েছে? এটির উত্তর হবে নাসা। রকেটের সমস্যার কারণে সম্প্রতি কোন সংস্থার মহাকাশচারীদের চাঁদ অভিযান বিলম্বিত হয়েছে? উত্তর হবে নাসা। দেখো এখানে একটা কথা আর বলি, রিসেন্টলি কিছুদিন আগেও আমাদের ভারতের রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়েছিল, যেটা হলো কি সাকসেসফুল হয়নি, মিশন সাকসেসফুল হয়নি ইসরো সংস্থা থেকে ভারতের। কিছুদিন আগে কিন্তু হয়েছিল, তারিখটা পারফেক্টভাবে মনে পড়ছে না, তারিখটা পারলে দেখে নিও। কিন্তু কালকে এই ঘটনাটি ঘটেছে যে নাসার যে রকেটের সমস্যার কারণে মহাকাশচারীদের চাঁদে অভিযান বিলম্বিত হয়েছে, মানে চাঁদে অভিযান ঠিকঠাক টাইমে পৌঁছাতে পারেনি। আচ্ছা, চাঁদের দূরবর্তী অংশে অভিযান পরিচালনার পরিকল্পনা থাকলেও প্রযুক্তিগত ত্রুটির কারণে মিশনটি স্থগিত হয়। নেক্সট প্রশ্ন, ইটখড়ি মহোৎসব কোন রাজ্যে আয়োজিত হয়েছে? এটির উত্তর হবে ঝাড়খণ্ড। ইটখড়ি মহোৎসব কোন রাজ্যে আয়োজিত হয়েছে? উত্তর হবে কি ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের চাতরা জেলায় 3 দিনব্যাপী এই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে। কোথায়? ঝাড়খণ্ডের কোন জেলায়? চাতরা জেলায়। ইটখড়ি উৎসব ঝাড়খণ্ড রাজ্যের একটি ঐতিহ্যপূর্ণ উৎসব। এই জেলায় প্রতি বছরে এই উৎসবটি কিন্তু হয়, কথাটি যেন মনে থাকে। তারপর নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্য নিজেকে নকশাল মুক্ত ঘোষণা করেছে? সম্প্রতি ভারতের কোন রাজ্য নিজেকে নকশাল মুক্ত ঘোষণা করেছে? এটির উত্তর হবে অপশন বি, বিহার। আচ্ছা, মুঙ্গের অঞ্চলের শেষ সক্রিয় মাওবাদীদের আত্মসমর্পণের পর বিহার সরকার এই ঘোষণা করে। নেক্সট প্রশ্ন, মহিলা ক্রিকেট সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড সম্প্রতি কে গড়েছেন? এটির উত্তর হবে অপশন সি, হরমনপ্রীত কৌর। ভারতীয় মহিলা ক্রিকেট নতুন ইতিহাস গড়ে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড স্থাপন করা হয়। নেক্সট প্রশ্ন, তান্না নাথাল কেরালার প্রথম সম্পূর্ণ দৃষ্টিহীন বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন কেরালার কোন রাজ্যে যে তেন্নানাথান কেরালার প্রথম সম্পূর্ণ দৃষ্টিহীন বিচারক হিসাবে, একদম দৃষ্টিহীন বিচারক হিসাবে নিযুক্ত হয়েছেন। এটা কিন্তু প্রথম আমাদের ভারতে। কেরালার কোন রাজ্যে? আচ্ছা, এটির সঠিক উত্তরে হবে অপশন সি, কেরালায় নিযুক্ত হয়েছেন। তিনি কেরালার বিচার ব্যবস্থা অন্তর্দৃষ্টিমূলক অগ্রগতির এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন। নেক্সট প্রশ্ন, তামিলনাড়ুর কোন জিআই ট্যাগ প্রাপ্ত পণ্যের প্রথম চালান সম্প্রতি কানাডায় পাঠানো হয়েছে? এটি সঠিক উত্তর হবে অপশন এ, সলেম সাবুদানা। এটা এপিইডিএ এই রপ্তানি প্রক্রিয়াটি তত্ত্বাবধান করে। তার এই প্রক্রিয়াটিকে দেখাশোনা করে এপিইডিএ। আবার এখান থেকে একটা প্রশ্ন, এপিইডিএ কি, কত সালে গঠিত হয়, এর হেডকোয়ার্টার কত, এটা আবার দেখে নিতে পারো। তারপরে কোন আইটিআই দুবাইকে এআই ইনোভেশন সেন্টার
চালু করেছে? এটি উত্তর হবে আইআইটি মাদ্রাজ, মানে অপশন সি। এই কেন্দ্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা, ঘোষণা ও আন্তর্জাতিক প্রযুক্তি সহযোগিতা জোরদার করে। নেক্সট প্রশ্ন, কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে সামরিক আইন জারির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে? এটি উত্তর হবে দক্ষিণ কোরিয়া। কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতিকে সামরিক আইন জারির অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড করা হয়েছে? এটির উত্তর হবে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেয়। নেক্সট প্রশ্ন, ভারত কোন দেশের সাথে ডিজিলকার পাইলট প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করেছে? আমরা জানি যে ভারতের একটি নিজস্ব অ্যাপ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রাখার জন্য ডিজিলকার, কিন্তু এই লকার পাইলট প্রকল্পের জন্য চুক্তি স্বাক্ষর করেছে কোন দেশের সঙ্গে? এটি সঠিক উত্তর হবে কেনিয়া। কোন দেশের সঙ্গে? কেনিয়া দেশের সঙ্গে। ডিজিটাল ডকুমেন্ট সংরক্ষণ প্রযুক্তি আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারণের অংশ হিসাবে এই চুক্তি সম্পন্ন হয়। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কাকে মাইক্রোসফট গেমিং এর সিও নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি কাকে মাইক্রোসফট গেমিং এর সিও নিযুক্ত করা হয়েছে? এটির উত্তর হবে আশা শর্মা, অপশন বি, আশা শর্মাকে। তিনি পূর্বে প্রযুক্তি ও গেমিং সেক্টরে নেতৃত্বমূলক ভূমিকা পালন করেছেন। নেক্সট প্রশ্ন, 2026 সালের হিসাবে ভারতে বর্তমান মোট কতটা রামসার সাইট রয়েছে? বর্তমানে ভারতে কয়টি রামসার সাইট রয়েছে? এটি উত্তর হবে 98টি রামসর সাইট রয়েছে 2026 সাল অনুযায়ী। কয়টি হলো? 98টি। উত্তরপ্রদেশের পাটনা পক্ষী অভয়ারণ্য ও গুজরাটের ছবি ঢাঙ্গু সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে। রামসার সাইটের সঙ্গে যুক্ত হয়েছে কে কে? এখানে হবে যে উত্তরপ্রদেশের পাটনা পক্ষী অভয়ারণ্য আর গুজরাটের ঢাগু সম্প্রতি যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, মিলান কর্টিনা 2026 শীতকালীন অলিম্পিকে পুরুষদের কের্লিং ফাইনালে কোন দেশ স্বর্ণপদক জিতেছে? এটির সঠিক হলো উত্তর হবে কানাডা। কোন দেশ জিতেছে? কানাডা জিতেছে। ফাইনালে গ্রেট ব্রিটেনকে পরাজিত করে কানাডা স্বর্ণপদক জয় করে। সম্প্রতি বিবিসি ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার খেতাব জিতেছে কে? সম্প্রতি কে বিবিসির ইন্ডিয়ান স্পোর্টস ওমেন অফ দ্য ইয়ার খেতাব জিতেছে কে? এটির উত্তর হবে অপশান সি, সমৃতি মান্ধানা জিতেছে। তার ধারাবাহিক পারফরমেন্স ও আন্তর্জাতিক সাফল্যের জন্য এই সম্মান প্রদান করা হয়। নেক্সট প্রশ্ন, চীন সম্প্রতি নির্ভরতা কমাতে ভারতে কোন দেশের সাথে রেয়ার আর্থ বা খনিজ সম্পদ নিয়ে চুক্তি করেছে? এটির উত্তর হবে ব্রাজিল, অপশন বি। এই দুই দেশ আগামী 5 বছরে $20 বিলিয়ন বাণিজ্যিক লক্ষ্য নির্ধারণ করেছে। নেক্সট প্রশ্ন, 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? সঠিক উত্তর হবে এটি স্পেন, মানে অপশন সি। 16 বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধকারী প্রথম ইউরোপীয় দেশ কোনটি? উত্তর হবে স্পেন। শিশুদের মানসিক স্বাস্থ্য ও অনলাইন সুরক্ষা নিশ্চিত করতে এই আইন প্রণয়ন করা হয়। তারপরে প্রশ্ন, 2026 সালের প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজকে কোন রাজ্যের ট্যাবলো প্রথম স্থান অর্জন করেছে? এটির সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। সাংস্কৃতিক উপস্থাপনা ও থিমের ও অভিনবের জন্য এটি শ্রেষ্ঠ ট্যাবলো হিসাবে নির্বাচিত হয়েছে। নেক্সট প্রশ্ন, লাস্ট প্রশ্ন, দক্ষিণ কোরিয়া সম্প্রতি কোন শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল মোতায়েন ঘোষণা করেছে? দক্ষিণ কোরিয়ায় এটার উত্তর হবে অপশন এ, হাইউমো 5। আচ্ছা, হাইউমো 5 এটি একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা প্রতিরক্ষা সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে। তার আজকের লেটেস্ট একদম আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স এই কয়েকটি ছিল। অবশ্যই এই প্রশ্নগুলি নিজেদের খাতায় লিখে নেওয়া। PDF পেতে চাইলে কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ।